আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মব প্রতিরোধে কাজ করছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা তৎপর রয়েছে। গতকাল রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রমজান ও ঈদকে ঘিরে ডাকাতি ও ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে চলবে না। মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে। তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও তাদের জনবলের অনেক ঘাটতি রয়ে গেছে। তাদের নিজস্ব কোনো থাকার জায়গা নেই, যানবাহনের অনেক সমস্যা রয়েছে। তারা দেশে অনেক ভালো কাজ করছে। এই ট্যুরিস্ট পুলিশ যদি আরও সক্রিয় হয়, তাহলে বিদেশি পর্যটকরা এদেশে আসবে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তাগণ পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির উপর জোর দেন। এছাড়া পাট চাষিরা যাতে তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পলিথিন ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পাট দিবস ২০২৫ পালিত হয়েছে। গতকাল নড়াইল জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সোনালী আঁশ পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতকরণ ও পলিথিনের ব্যবহার বন্ধসহ পাটের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, মাগুরা ও নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা বালুশ মহল বাস্তবায়ন কমিটির এক সভা নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলার সরকারি সকল বালুমহলের ইজারার মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারি নিয়মনীতি মোতাবেক দরপত্রের মাধ্যমে ইজারা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা সহ এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রমজান মাসে সবজি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার স্বার্থে জেলা প্রশাসন এবং ক্যাব নড়াইলের সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে বিনা লাভের ২টি দোকান স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, নড়াইল জেলা ক্যাবের সভাপতি শফিউর রহমান শফিউল্লাহ, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও নড়াইল প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ২০২৫ নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শ্রী রামকৃষ্ণের জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে রামকৃষ্ণের বিপুল সংখ্যক ভক্ত ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ সদর উপজেলায় চলতি মৌসুমে ৪৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর কৃষকেরা মোট ৪১৪ মেট্রিক টন ভুট্টা উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। এবারে জানিয়ে দিচ্ছি আজকের ইফতার ও সেহরির সময়সূচি। আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫৮ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।